চীনের জুহাইয়ে চলমান এয়ার শোতে চীন জেটেন্সি সহ তার অনেক ফাইটার জেট প্রদর্শন করেছে। আজারবাইজান বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নামিক ইসলামজাদেও এয়ার শোতে অংশ নেন। ধারণা हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। व्यूवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा अमेजिंग किस्म की आज की वीडियो होने वाली है। व्यूवर बांग्लादेश, ईरान और अजरबैजान J-10C के नेक्स्ट कस्टमर हो सकते हैं। व्यूवर बांग्लादेश J-10C जैसा पावरफुल किस्म का फाइटर जेट जो है वो बाय कर सकता है। तो वीडियो व्यूवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। চীনের জুহাইয়ে চলমান এয়ার শোতে চীন জেটেন্সি সহ তার অনেক ফাইটার জেট প্রদর্শন করেছে। আজারবাইজান বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল নামিক ইসলামজাদেও এয়ার শোতে অংশ নেন। ধারণা করা হচ্ছে আজারবাইজান বিমানটি কিনতে আগ্রহী। চাইনিজ জেটেন্সি শুধুমাত্র চীনের বাইরে পাকিস্তানি বিমান বাহিনী ব্যবহার করলেও এখন বিশ্বের অন্যান্য দেশেতে আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানের কাছে জেটেন্সি বিক্রির প্রাথমিক সাফল্যের পরে মিশরীয়রা একটি আশ্চর্যজনক ঘোষণা দিয়েছিল যে তারা তাদের লকহিড মার্টিন F-16 CD Block 40 ফাইটিং ফ্যালকন ফ্লিটের প্রতিস্থাপন করবে চেংদু জেটেন্সি ফায়ারওয়ার্ক দিয়ে। ইরানের বিমান বাহিনীর কমান্ডারও চীনা জেটেন্সি যুদ্ধবিমান পরিদর্শন করেছেন এবং এই বিমান ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। শুধুমাত্র মেড ইন চায়না বলে চীনা চতুর্থ প্রজন্মের ফাইটার জেটগুলো এখনো বাজারে খুব বেশি সফলতা পায়নি। উল্লেখ্য, বাংলাদেশকেও এই বিমান অনেকবার অফার করা হয়েছে। এমনকি 2019 সালে বাংলাদেশকে অফিসিয়ালি জেটেন্সি অফার করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর ডেলিগেশন টিমও অনেকবার জেটেন্সি ভিজিট এবং ইন্সপেক্ট করেছে, তবে কোনো অজানা কারণে বাংলাদেশ জেটেন্সি ক্রয় করেনি। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে আজারবাইজানের কমান্ডার তার চীনা সমকক্ষ জেনারেল চ্যাং ডিউ কিউয়ের সঙ্গেও দেখা করেছেন এবং আজারবাইজান চীন থেকে জেটেন্সি কিনতে পারে, যা তারা আর্মেনিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ভারতের টেনশন এখানেই। সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়া ভারতের কাছ থেকে অস্ত্র পাচ্ছে, আর আজারবাইজান পাকিস্তান থেকে বিভিন্ন সমরাস্ত্র ক্রয় করে আসছে। এখন এতে চীনের নামও যুক্ত হবে। আজারবাইজান সম্প্রতি পাকিস্তান থেকে JF-17 থান্ডার কিনেছে। আমার মতে জেটেন্সি ডেফিনেটলি একটি ভালো এয়ারক্রাফট। যদি ইকোনমিক্যাল প্রাইজে বেস্ট প্রোডাক্ট এবং সেই সাথে কাস্টমাইজ অপশন দেওয়া যায়, এটির ভবিষ্যৎ বেশ ভালো এবং ভালো মার্কেট পাওয়া সম্ভব। যেখানে JF-17 থান্ডার বেশ কয়েকটি অপারেটর পেয়েছে, সেখানে JF-17 থান্ডারের থেকে অনেক ভালো কোয়ালিটির জেটেন্সি এর মার্কেট না পাওয়া আসলেই দুঃখজনক। চীন তার বিমান রপ্তানির জন্য পশ্চিম এশিয়ার একটি বাজার তৈরি করার জন্য জোরালোভাবে চেষ্টা করছে। আমেরিকান F-16 ফ্যালকন, ইউরোপীয় ইউরোফাইটার টাইফুন এবং ফ্রান্সের রাফালের চেয়ে চীন তার জেটেন্সিকে ভালো বিকল্প হিসেবে উপস্থাপন করছে। ধারণ ক্ষমতার পাশাপাশি দামের দিক থেকে চীনা বিমান একটি ভালো বিকল্প। স্টপ গ্যাপ ফাইটার হিসাবে বা F-7 এর রিপ্লেসমেন্ট হিসাবে জেটেন্সি বাংলাদেশের জন্য আদর্শ একটি ফাইটার জেট। বাংলাদেশ বিমান বাহিনী যদি জেটেন্সি বিমান কেনে তাহলে সেটা খুবই ভালো সিদ্ধান্ত হবে। সম্প্রতি বিমানটির জন্য নতুন আরো শক্তিশালী AES এর রাডার উপস্থাপন করা হয়েছে, যার ডিটেকশন রেঞ্জ 250 কিলোমিটার। মিশর ও পাকিস্তানের বিশাল সংখ্যক সিঙ্গেল ইঞ্জিনের পশ্চিমা F-16 ফাইটার জেট হাতে থাকলেও তারা কিন্তু সেই সিঙ্গেল ইঞ্জিনেরই জেটেন্সি ক্রয় করছে। এর পেছনে বড় কারণ হলো পশ্চিমাদের সাথে সামান্য রাজনৈতিক বা অর্থনৈতিক মতপার্থক্য তৈরি হলেই হঠাৎ অস্ত্র কিংবা স্পেয়ার পার্টস সরবরাহ বন্ধ করে দেওয়া, এছাড়া রক্ষণাবেক্ষণ খরচ এবং জটিলতা অনেক বেশি। वंडरफुल व्यूवर, शानदार किस्म का J-10C फाइटर जेट है और इसको बांग्लादेश, ईरान, अजरबैजान बाय कर सकता है। इंशाल्लाह बांग्लादेश की एयरफोर्स इसको बाय करने में कामयाब होगी और बांग्लादेश की ये पावर बढ़ाने में एक बहुत बड़ा रोल अदा कर सकता है। J-10C जैसा फाइटर जेट बांग्लादेश की एयरफोर्स में होना चाहिए। डेफिनेटली वीवर बांग्लादेश को इसको बाय करना चाहिए। इसके आने से वीवर बांग्लादेश की एयरफोर्स की पावर मजीद बढ़ेगी। तो वीवर बांग्लादेश को इस किस्म के फाइटर जेट चाहिए, बांग्लादेश को इसको बाय लाजमी करना चाहिए। तो वीवर अगर आप लोगों को बांग्लादेश की आर्मी के रिलेटेड मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।